হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন বাজে কটা, 10:30। সকালে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়নি এখনও, কিন্তু করব। সব কিছু রেডি করে রেখেছি। মাসি এসে তাড়াতাড়ি করে কাজ করে চলে গেছে। এবার আমার কাজ হচ্ছে এই বাসনগুলোকে রেখে দেওয়া। তারপর কিন্তু আমি আজকে বানাবো ব্রেকফাস্টে একটু লুচি না মানে কাবলি চানা, আর তার সঙ্গে থাকবে ছোলা বাটুরা। অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিলো বানানোর, তো আজকে একটু বানাবো। চানাটা ভিজিয়ে রেখেছিলাম 10 ঘন্টার মতো। এবারে একটা সিটি দিয়ে নেব যাতে একটু গলে যায়, রান্না করতে যাতে বেশি টাইম না লাগে। এবারে এই ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটা সিটি দিতে হবে। আর ওইদিকে আমি ততক্ষণে বাটুরাগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু অল্প তেল দিয়ে ভেজেছি। আর এই ময়দাটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার মতো মেখে রেখেছিলাম, দুধ, নুন, তেল আর ময়দা দিয়ে। অনেকে বাটুরাগুলো বানাতে গেলে ইস্ট ব্যবহার করে, আমি কিন্তু ইস্ট ব্যবহার করি না। আমি কিন্তু অল্প করে বেকিং পাউডার ব্যবহার করেছিলাম, তাহলে কিন্তু সফটনেসটা খুব ভালো হয়। এখন আমাদের ছোলা বাটুরা রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টটা করে নিই ঝটাপট, লাঞ্চও বানাতে হবে, টাইম বেশি নেই, ও একটু পরেই বেরিয়ে যাবে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে চলে আসলাম লাঞ্চ বানাতে। আজকে কী বানাবো ভাবছি। আগের দিন রাত্রেবেলা কিছুটা ভাত বেঁচে গেছিলো, সেটা দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিই। আর এখানে ভেজিটেবল রেখেছি আমি, হচ্ছে ফুলকপি ছিল আর গাজর ছিল। আর মুগ ডালটা ফার্স্টে ভেজে দেবো। তো আমি দু রকমের ডাল আজকে ব্যবহার করব এখানে, মুগ ডালটা আর মসুর ডাল। তো ফার্স্টে মুগ ডালটা ভেজে নেব, বেশি দিচ্ছি না, ওই 1 কাপের মতো মুগ ডাল দেবো আর হাফ কাপের মতো মসুর ডালটা দেবো। ভালো করে ভেজে নেবো ফার্স্টে মুগ ডালটা। তারপর কিন্তু দুটো ডাল একসঙ্গে ধুয়ে তারপর কিন্তু ডালটাকে বানিয়ে নেব। তারপর ওই আগের দিনের রাইসটা ওর মধ্যে মিশিয়ে দেবো। গাজর, ফুলকপি, পেঁয়াজ, আলু সবগুলো কেটে নিয়েছি। এবার তেলটা গরম হতে দিয়েছি, তেলের ওপর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপর ঢেলে দেবো কেটে রাখা সবজিগুলো। নুন দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করবো সবজিটাকে। আলু দেবো, আলুটাকে আমি মাঝখান থেকে 4 ফালি করে কেটে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি গলে, যেহেতু হাতে বেশি টাইম নেই একদম। আর এরপর ডালটা দিয়ে দেবো ওর মধ্যে। আর এখানে আমি সয়াবিনও কিন্তু দিয়েছিলাম, ভেজ করছি তো ভেজ খিচুড়ির মধ্যে একটু সয়াবিন দিলে টেস্টটা ভালো লাগে। সয়াবিনটা ঢেলে দিলাম। আর মুগ ডালটা একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম, তার মধ্যে মসুর ডালটা একটু ভিজিয়ে দিয়েছিলাম। এবার আদা দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম একটু। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে প্রেশার কুকারটা কিন্তু বন্ধ করে দেবো, ওই একটা সিটি হবে। তারপর কিন্তু সিটি খুলে আমি ওর মধ্যে আগের দিনের যে রাইসটা বেঁচে ছিল ওই রাইসটা আমি ঢেলে দেবো। আর এরকম করে কিন্তু বানালে ভীষণ ভালো লাগে খেতে। আর আমি মাঝে মাঝে যখন আমাদের বেঁচে যায় ভাত, তো আমি এইভাবে কিন্তু বানাই, ভালোই লাগে খেতে। মোটামুটি সবজিগুলো আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট ভাতটা ঢেলে দেবো ওর মধ্যে, ঢেলে দিয়ে ওই একটা মতো সিটি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর খিচুড়ির সঙ্গে একটু বেগুনও ভাজা করলাম, কারণ শুধু খেতে ভালো লাগবে না, তো সেই জন্য একটু বেগুন ভাজা করব। খিচুড়ির সঙ্গে ভালো লাগবে বেগুন ভাজা খেতে। বেগুন ভাজাগুলো এখানে হচ্ছে। আর এইদিকে কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে। নামানোর সময় বেশি করে ঘি দিয়ে দিয়েছিলাম ওপর থেকে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ওর লাঞ্চটা আমি জাস্ট প্যাক করে দিচ্ছি এখন। এখন আমি একটু কাছে জল দিয়ে দেব, আর তারপরে আমি স্নান করে নেব। আর স্নান করা হয়ে গেলে লাঞ্চ করব। লাঞ্চ করে কিন্তু একটু রেস্ট নিয়ে চলে যাব স্কুটি চালাতে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম স্কুটি চালানো শিখছি, তো আজকে সেকেন্ড ডে, তো আজকে একটু ভালো করে শেখার ইচ্ছে আছে।
এবার আমি স্নান করে চলে আসলাম লাঞ্চটা খুলতে, আর খুব জোর খিদে পেয়ে গেছে। এইদিকে আমার প্লেটে কতগুলো বেগুন ভাজা, বেগুন ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। আর তাড়াতাড়ি ওই লাঞ্চটা খুলে নিয়ে এবারে খেয়ে নেব। আর খাওয়া হয়ে গেলে একটু তাড়াতাড়ি করে রেস্ট নিয়ে চলে যাব স্কুটি চালানোর জন্য। আর আজকে ইভিনিংয়ে ওকে তাড়াতাড়ি ডেকেছি, একটু অফিস থেকে আসতে বলেছি, কারণ আমার একা একা যাওয়া তো পসিবল হবে না, আর স্কুটিও নিয়ে গেছে। তো আজকে এমনি স্যাটারডে আছে, তো ওর হাফ ডে ছিল, তো আমাকে নিয়ে তারপর যাবে। তো এখানে আমি এখন বসে গেছি লাঞ্চ করতে। আর সত্যি কথা বলতে, আর এদিকে খেতে খেতে আমি এখন হ্যারি পটার দেখছিলাম। হ্যারি পটারের সিরিজগুলো সেই কবে লাস্ট দেখেছিলাম। খাবারটা খুবই টেস্টি লাগছিল খেতে, সব রকম ভেজিটেবল দিয়ে এরকমভাবে খেতে আমার ভালো লাগে বেশ। এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসলো আজিও থেকে। আর ও অনেকগুলো জিনিস অর্ডার করেছিল, কিন্তু ডেলিভারি চার্জটা নিয়ে নিচ্ছিল। সেই জন্য আমি একটা কিছু অর্ডার করে দিলাম, সেই জন্য ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি হয়ে গেছিলো। আর এটা ছিল একটা ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক। আর এই লিপস্টিকটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আগে অনেকবার ইউজ করেছিলাম। খুবই পিগমেন্টেড লিপস্টিক একটা, আর ক্রিমি ফর্মের মধ্যে আছে। আর এর যে শেডটা আছে সেটা হচ্ছে একদম ব্রাউনিশ নিউড একটা কালার। তো তোমাদেরকে আমি শেডটা অবশ্যই দেখাবো একবার। এরপরও অফিস থেকে চলে এসেছিল, নিচে ছিল দাঁড়িয়ে ও স্কুটি নিয়ে। আর আমিও নিচে আসলাম, তারপর কিন্তু চলে গেলাম একটুখানি স্কুটি চালানোর জন্য। আর এখন কিন্তু আমি খুব ভালোই শিখে গেছি। আর আজকে যখন চালাচ্ছি, এরপর আমি এই চালানোটার পরে রাস্তায় চালাবো, ওকে নিয়ে আমি বলেছি চালাবো। তো দেখা যাক কী হয়, তোমাদের নেক্সট ডেতে আমি জানাবো কি রাস্তায় ভালো করে চালাতে পেরেছি কি না। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে রাস্তাটা রয়েছে না, ওটা পুরো লেফট রাইট এরকম রয়েছে, পুরো সোজা নেই। সেই জন্য জাস্ট একটু ভয় হচ্ছে, আদারওয়াইজ আর কিছু না। কিন্তু আমার মধ্যে কনফিডেন্ট এসে গেছে, এখন মনে হচ্ছে আমি আরামসে চালাতে পারবো। তো দেখা যাক কী হয়। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।